গুড মর্নিং সবাইকে। আজ ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে যাচ্ছি। ফ্রেশ হয়ে আসবো হচ্ছে আমার ঠাকুরকে গুড মর্নিং বলতে। ঠাকুরকে এখানে চলে এসেছি গুড মর্নিং বলতে। এখানে একটু হাতে তালি দিয়ে নিই, তালি দিয়ে ওটা হচ্ছে গুড মর্নিং বলা হয়। বলে এখানে পর্দাটাকে সরিয়ে নেব, সরিয়ে আমার আলমারির ওপরে পর্দাটাকে উঠিয়ে রাখবো। উঠিয়ে রেখে ঠাকুর প্রণাম করে নেব। সকাল সকাল ঠাকুর প্রণাম করে সমস্ত কাজ শুরু করা উচিত। ঠাকুরকেও প্রণাম করবো, ওই পাশে হচ্ছে দাদু ভাই আম্মা আমার মন কাট আছে তাদেরও প্রণাম করে নেব। নিয়ে আমি চলে যাব হচ্ছে একটু চুল আঁচড়াতে। চুলে না খুব জট পড়ছে আজকাল, তাই না চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়ে ক্লিপ দিয়ে সিকিওর করে এখানে মুখে একটু সিরাম মাখছি। আমি খুব নর্মাল একটা সিরাম ইউজ করি অরেঞ্জের, সেই সিরামটা মেখে নেব। সিরামটা মেখে একটু সানস্ক্রিন মাখবো। যতই তুমি ঘরে থাকো না কেন, ঘরে যা তাপ, তোমাকে সানস্ক্রিন না মাখলে একদম মুখ একদম শেষ হয়ে যাবে। তাই জন্য সানস্ক্রিনটাকে ভালো করে মেখে এখানে সিঁদুর পরে নিচ্ছি। পরে নিয়ে আমি যাব হচ্ছে আমার ব্রেকফাস্ট করতে। আমার রেগুলার যে ব্রেকফাস্ট মেথির জল আমি সকালে খাই, সেটা খাবো। এখানে মেথির জল খাচ্ছি আর দেখো কি এক্সপ্রেশন দিচ্ছি মানে খুব বাজে লাগছে খেতে আর কি, কিন্তু তাও কী করবো, খেতে হবে। খেয়ে দিয়ে যাবো হচ্ছে সবজি কাটতে। সবজি প্রায় কাটা হয়ে গেছে। এখানে একটু শাক আছে, এখানে আলু ফুলকপি, এগুলোকে ভালো করে কেটে নিয়ে আমি যাব আমার বাগানটাকে দেখতে। দেখলাম একটা ফুল ফুটেছে, খুব সুন্দর, দেখো কিউট দেখতে একটি ফুল, ছোট্ট ফুল হয়েছে। এটা নতুন গাছ আনা হয়েছে, এই গাছে ফুল হচ্ছে। আর আছে আমাদের একটা ছোট্ট রাধা তুলসী। দেখা হয়ে গেছে, এবার চলে গেছি রান্না করতে। রান্নাটা তাড়াতাড়ি করে সারতে হবে, কারণ প্রচুর গরম। মানে রান্নাঘরে কেন কোনো ঘরেই থাকার জো নেই এই গরমে, তাই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিয়ে এখানে আমি একটু জল খেতে খেতে আমার এখানে ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।